করাইলবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ক্ষমতায় গেলে এই বস্তিবাসীর জন্য পাকা দালান বানিয়ে ফ্ল্যাটে থাকার ব্যবস্থা করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এই প্রতিশ্রুতি দেন তারেক রহমান। শফিকুল হকের প্রতিবেদন। ক্ষমতার শীর্ষে থেকেও সাধারণ মানুষের কণ্ঠস্বর ছিলেন বেগম খালেদা জিয়া। সংগ্রাম, ত্যাগ আর আপসীর নেতৃত্বে তিনি হয়ে উঠেছিলেন এক জীবন্ত মহাকাব্য। সেই নেত্রীর জন্য করাইলবাসীর এই দোয়া মাহফিলের আয়োজন। রাজধানীর মহাখালী টি&টি স্কুল মাঠে এই আয়োজনে বেগম খালেদা জিয়ার বড় ছেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অংশ নেন। সঙ্গে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও। দোয়ার আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান প্রতিবেশী হিসেবে আজীবন করাইলবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দেন। আমি আপনাদেরই সন্তান। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। আমি আপনাদেরই এলাকার সন্তান। ইনশাআল্লাহ এতটুকু আপনাদেরকে বলতে পারি, যতদিন বেঁচে থাকবো, যতদিন আল্লাহর রহমত থাকবে আমার উপরে, ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে আছি, ইনশাআল্লাহ আপনাদের পাশে আমি থাকব। ক্ষমতায় গেলে বস্তিবাসীর জন্য কি করবেন সে পরিকল্পনার কথাও জানান তিনি। বিএনপি মানুষের কাছে যেই জবান দিয়েছে, আমরা আমাদের সাধ্য দিয়ে চেষ্টা করেছি সেই জবান রক্ষা করার জন্য। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দিলে আমরা এখানে যে মানুষ যে আপনারা কষ্ট করছেন, থাকার কষ্ট করছেন, সেই কষ্টটি আমরা ধীরে ধীরে সমস্যার সমাধান করতে চাই। এখানে উঁচু উঁচু বড় বড় আমরা বিল্ডিং করে দিতে চাই আল্লাহর রহমতে, এবং এইখানে যে মানুষগুলো থাকেন তাদের নাম রেজিস্ট্রি করে আমরা প্রত্যেকটি ছোট ছোট ফ্ল্যাট করব, এবং সেই ফ্ল্যাটগুলো তাদের নামে আমরা দিতে চাই, যাতে করে এই ঢাকা শহরের মতন জায়গায় এই এলাকার মানুষের একটি মাথা গোঁজার ঠাঁই হয়। দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে সবার দোয়া ও সমর্থনও চাইলেন তারেক রহমান। যে চিন্তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, আমার যে পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, সেগুলো যাতে বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক যাতে আল্লাহ তাআলা আমাকে দেন। পরে বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন তারেক রহমান। হাসানা ওয়া ফিল আখিরাতি। শফিকুল হক, ৭১, ঢাকা।